নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মইপিট গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম, দক্ষিণ বৈকুণ্ঠপুরের ছোট একটা পাড়া, যেটা 6 নম্বর হরিয়াখালী সংলগ্ন একটা গ্রাম। ছোট পাড়াও বলতে পারি আমরা 6 নম্বরে। তো এখানে বিগত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকবার কিন্তু বাঘের আনাগোনা দেখা দিয়েছে। হ্যাঁ, এবং গতকালও কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং রাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে এসে বোম ফাটিয়ে এবং গ্রামবাসীদের সুরক্ষা দেওয়ার জন্য তারা এখনও পর্যন্ত রয়েছে। তো পায়ের ছাপও কিন্তু এখনও রয়েছে, আবার সদ্য একেবারে ছাপ, বাঘের পায়ের ছাপ রয়েছে। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমাদের সঙ্গে রয়েছে এই এলাকারই অনেক ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা যাচ্ছি, কারণ আমরা একা একা যাওয়ার সাহস পাচ্ছি না। একেবারে এলাকার পাশেই হচ্ছে পুরো জঙ্গলটা, কেমন ঘন অরণ্য, একেবারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই বাঘের পায়ের ছাপ। আসুন, একটা রোমাঞ্চকর ব্যাপার, বিষয়টা খুব রোমাঞ্চকর, যেমন তেমনি কথা বলতে কি একটু ভয়ও লাগছে আমাদের, কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু পরিষ্কারভাবে কেউ জানি না যে সত্যি কি আস্তানায় ফিরে গেছে নাকি এখনো এই এলাকার মধ্যে রয়েছে। তো আসুন, আমরা যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন একটা সরু রাস্তার ওপর দিয়ে আমরা আলের ওপর দিয়ে চলেছি। তো এই আলটা হচ্ছে মৎস্যজীবীরা বড় নদীতে পৌঁছানোর জন্য, মানে পৌঁছানোর পর্যন্ত যে রাস্তা, নৌকা পর্যন্ত যাওয়ার। আসুন, এখন এই পায়ে এই যে একেবারে কাঁচা ছাপ, এবং খুব সম্ভবত খুব ভোর রাতের দিকে হয়তো আমরা দেখতে পেয়েছি, পুরো হেঁটে গেছে। একটু যদি দাদাকে বলবো একটু যদি নেমে আরও কয়েকটা পায়ের ছাপ, এবং এখানে সম্ভবত শুয়েছিল, দেখুন গাছগুলো ভেঙে গেছে, এখানে খুব সম্ভবত শুয়েছিল বাঘটা। এখানে ছোট বাচ্চাটা তো থাকতে পারে, ছোট পায়ের ছাপও দেখা যাচ্ছে এখানে, ছোট দেখো, এটাও কিন্তু টাটকা পায়ের ছাপ। বাচ্চাও কি সঙ্গে নিয়ে এসেছিল তাহলে? আশা করা যায়, হ্যাঁ একদম এটাই বড় পায়ের ছাপ যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু পুরো বড় বাঘের সাথে কিন্তু ছোট বাচ্চাও ছিল আশা করা যায়। বল। আচ্ছা, সামনে একজন দাদাকে দেখতে পাচ্ছি। দাদা, একটু যদি পায়ের ছাপটা একটু গোল করে দেন, একটু মার্ক করে দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, বা দর্শকদের বুঝতে সুবিধা হবে যে কোনটা বড় বাঘের পায়ের ছাপ আর কোনটা ছোট বাঘের পায়ের ছাপ। দেখুন, এই যে, ও আচ্ছা, ওটা হাত দেওয়ার দরকার নেই, একটু হাত দিয়ে চারদিকটা গোল করে দিন। তো দাদা একটু এই দেখুন, আপনারা দেখুন, দাদা আঙুল দিয়ে গোল করার চেষ্টা করছে পায়ের ছাপটা। তো এটা হচ্ছে বড় বাঘের পায়ের ছাপ, এবং দাদা একটু ছোট পায়ের ছাপ যেটা রয়েছে, যেটা বাচ্চা রয়েছে বলে আশা করা যাচ্ছে, একেবারে ছোট পায়ের ছাপ। দেখুন, ছোট ছোট পায়ের ছাপ, ছোট, ওই দেখুন ওই সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দেখুন, একটু বাকিদেরকে বলবো একটু আশেপাশে একটু খেয়াল রাখতে। সত্যি এখানকার মানে সুন্দরবনের মানুষদের জীবন যতটা সুন্দরভাবে, ঠিক একইভাবে কিন্তু ঝুঁকিপূর্ণ, প্রচণ্ড ঝুঁকির সাথে কিন্তু তারা যেমন নদীতে মাছ কাঁকড়া ধরে, একইভাবে কিন্তু প্রচণ্ড ঝুঁকি এবং সাথে নিয়ে এই জঙ্গল সংলগ্ন এলাকার মানুষদেরকে কিন্তু বাঁচতে হয়। তো আসুন, একদমই পুরো বড় নদীর দিকে বেরিয়ে গেছে, আমার মনে হয় আর এগুলো ঠিক হবে না। দাদাকে বলবো আমরা একটু পিছিয়ে আসি, কারণ বারবার এলাকার লোকজনও বারণ করছে। ঠিক আছে, তো এতক্ষণ এই সব পায়ের ছাপ দেখালাম। তো
এখন এই এলাকার কিছু দাদারা সঙ্গে রয়েছে, তাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক যে বিগত কয়েকদিনের যে ঘটনার কথা বলছিলাম আপনাদেরকে, তো তারা কিভাবে থাকেন বা কতটা ভয়ের বা কি ভাবছেন এই ব্যাপারে, এই যে বাঘ বারবার পেরিয়ে আসছে, সত্যি সেটা তো আমাদের জন্য বিপজ্জনক। এখন আমরা সরাসরি একজন গ্রামবাসীর সাথে কথা বলবো, যিনি গতকাল বাঘের উপস্থিতি একেবারে প্রথম দেখেছেন এবং সরাসরি নিজের চোখে দেখেছেন খুব কাছ থেকে। তো সেই দাদার সাথে একটু কথা বলবো। দেখি দাদা একটু সরে বসুন, পাশাপাশি বসি। আচ্ছা দাদা, আপনার নাম? তরুণ দাস। এখানেই বাড়ি নাকি? হ্যাঁ। বাড়ি কোথায়? এই আচ্ছা, এই যে বাড়ি মানে একেবারে পুরো মানে জঙ্গলের পাশে। তো আমরা যে জায়গাটা একটু আগে দেখাচ্ছিলাম সেই জায়গাটা কিন্তু এই বাড়ি থেকে খুব বেশি হলে 50 হাতের মধ্যে হবে। তো সেই 50 হাতের মধ্যে কিন্তু বাঘটা পেরিয়েছিল। আর দাদার সাথে একটু কথা বলবো যে কটা নাগাদ দেখেছেন বাঘটাকে? ওই তো 4টে নাগাদ। মানে বিকেল 4টে? হ্যাঁ, বিকাল 4টে। আচ্ছা, বিকেল 4টে নাগাদ কিন্তু বাঘটা প্রথম দেখেছেন দাদা। তো কিভাবে দেখেছেন বা দেখার পরে অভিজ্ঞতা কি একটু দাদার কাছ থেকে শুনবো আমরা। এই বারাম রাস্তা আছে আমাদের নৌকাতে যাওয়া হয়। হ্যাঁ, এখানে আমি জোয়ার দেখতে যাচ্ছি। আর মানে নদীতে কতটা জোয়ার হয়েছে? হ্যাঁ, ভাটা কতটা হয়েছে ওইটা দেখতে গেছি। যখন দেখি ও নদীর ধারে থেকে উঠে আসে আর সামনাসামনি হয়ে গেছে, দিয়ে আমি ঘুরে ছুটে পালিয়ে এসেছি। মানে তোমার থেকে বাঘের দূরত্ব মোটামুটি সেই সময় কতটা ছিল? 20 হাত মতন। 20 হাত মতো? হ্যাঁ। আচ্ছা, মানে একেবারে চোখাচোখি হয়েছে? না, চোখাচোখি না, ও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি ওকে। আচ্ছা, তারপরে কি হলো? দিয়ে আমি পালিয়ে এসেছি ভয়ে। দিয়ে এখানে দাদু বসেছিল, দাদুকে ডাকতে দাদু লাঠি আরও নিয়ে এসে গেছিল, দেখে এসে পাউড়ি। ও, মানে তারপরে কি হলো? এলাকার লোকজন চলে এলো নাকি? হ্যাঁ, তখন এলাকার লোক কাড়ি হয়ে গেছে। আর এমনি ফরেস্টার ডিপার্টমেন্টকে খবর দিল? গ্রামবাসী, গ্রামের লোকজন? আচ্ছা, তারা এসে কিছু করলো? তারা এসে সারা রাত এইখানে 10টা পর্যন্ত বম ফাটিয়েছে, আচ্ছা, দিয়ে চলে গেছে। মানে শুধু এসে কি ওরা বম ফাটিয়েছে নাকি আর কিছু করেছে? বম ফাটিয়েছে, টায়ার মানে রাতে তাহলে সত্যি আতঙ্কের সাথে? আতঙ্কে মানে বিশাল আতঙ্কে আছি আমরা। মানে কি টর্চ ছাড়া বা তো একা একা বেরোনো? একা একা বাড়ানো সম্ভব নয়। আচ্ছা, আপাতত 4-5 জন যাওয়া আশা করি, আচ্ছা, টর্চ দল ছাড়া বেঁধে। দল বেঁধে যাতায়াত করি। একা একা যাওয়া সম্ভব নয়। আমার তো আছি তো মানে তার আইডারে পড়ে গেছি এখন আমরা। দেখতে পাচ্ছি যে বেশ কয়েকবার কিন্তু পেরিয়েছে এবং প্রায় প্রত্যেক বছর কি এরকম ধরনের ঘটনা ঘটে? কোনো বছর বাদ দেয় না এই সময়টা। আচ্ছা, কেন, কি মনে হয় কেন পেরিয়ে আসে? ওরা পালিয়ে এসে এখন একটা সময় চলছে, ওরা থাকতে পারছে না, যাওয়ার জন্য পালিয়ে আসে। আচ্ছা আচ্ছা, মানে যেটা হচ্ছে যে বাঘের এখন প্রজনন ঋতু, সেজন্য বোধহয় পেরিয়ে আসছে, তাই তো? সেই জন্য পেরিয়ে আসে। আচ্ছা, এর আগে কি এইরকম কোনো ঘটনা ঘটেছে যে পেরিয়ে এসে মানুষের ক্ষতি হয়েছে বা কোনোভাবে বেশ কিছুদিন ভয়ে ছিল, এরকম কোনো ঘটনা? আজকে 3 বছরের আগে পার হয়ে এসে সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে এইখানে এই পাশাপাশি একটা বাড়ি ছিল, ওখানে গোয়ালে গরু ছিল, ওই গরুটাকে মেরে দিয়েছে। গরু মেরেছে? হুম। কটা গরু মেরেছে? একটা গরু মেরে দিয়ে গেছে। একটা গরু মেরেছে? ধরেছিল, তারপরে লোকজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সব এসে একটু সঙ্গে সঙ্গে মারা গেছে, ও ধরার সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে। তারপরে 2.5-3 ঘন্টা ওই বাঁধের উপরে শুয়েছিল। তা ওখান থেকে কিছু লোকজন, প্রচুর লোক এসছিলো, এসব তখন এই রাস্তায় যাওয়া যাবে না এমন পরিস্থিতি। আচ্ছা, মানে প্রশাসন এসছিলো, ওখান থেকে ফরেস্টার এসছিলো, ওখানে বাঁশ ঘিরে রাখতে হয়েছে, না হলে লোক তো ছুটে যাবে, কখন উঠে পড়লে ছুটে আসবে তার ঠিক আছে, কত মানুষ মারা যেত তার ঠিক নাই ওই সময়। তারপরে বৃষ্টি হয়ে গেছিলো, এই তো শ্যাওলা পড়ে গেছে ইটের উপরে, ছুটতে পারতো না তখন, কত মোবাইল কত জুতো পাওয়া যেত। মানে এই রাস্তা দাদা, এই রাস্তার উপরে দাদাকে একটু বলি, এই রাস্তা যে দেখা যাচ্ছে, এই মানে মানুষ চলাচলের মানে এই আমাদের গ্রামের মধ্যে একটা বড় রাস্তাও বলা যায়, বড় রাস্তার ওপরেই কিন্তু শুয়েছিল, পাশেই জঙ্গল, এদিকে কিন্তু মানুষের বসবাস, ঠিক তার মাঝখানে যে রাস্তা, সেই রাস্তার ওপরেই কিন্তু শুয়েছিল। মানে সত্যি কথা বলতে কি, খুব সকালে একেবারে দুপুরে বা সন্ধ্যের দিকে এখন নির্জন যখন পরিবেশ থাকবে, সেই পরিবেশে কিন্তু এই রাস্তা দিয়ে চলতে সত্যি যে কোনো মানুষের ভয় করবে। তো গ্রামবাসী বা আপনাদের সবাইকে বলা, আপনারা একটু সতর্কে থাকবেন, সাবধানে থাকবেন এবং একসাথে দল বেঁধে যতটা চলা যায় সেটা চেষ্টা করবেন। আর ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।